অ্যাটাক অন টাইটানের প্রধান ক্যারেক্টার অ্যারেন ইয়েগারকে চিনে না এরকম কেউ নেই। তাকে চিনলেও তার ট্রু মোটিভ বা আসল উদ্দেশ্য অনেকেরই অজানা। আজকে জানবো কেন ও 80% হিউম্যানিটি হত্যা করলো, কেন গণহত্যা চালিয়ে শিশু, নারী, যুবক, বৃদ্ধ সবাইকে হত্যা করলো। সিজন 1, 2, 3 পর্যন্ত সবাই ওর উদ্দেশ্য বুঝতে পারে। ও চাইতো ওর বন্ধুদের ও ওর নিকট আত্মীয় স্বজনদের দেয়ালের বাইরে টাইটানদের থেকে রক্ষা করতে। অ্যারেন মনে করতো টাইটানদের শেষ করে দিলেই হয়তোবা এলডিয়ানরা রক্ষা পাবে এবং প্যারাডাইস দ্বীপের সবাই শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু সিজন 4-এ এই দৃশ্যটি পুরোই আলাদা হয়ে যায়। অ্যারেন যখন ছোট ছিল তখন ওর মধ্যে মানবিকতা ছিল, নির্দোষী কাউকে ক্ষতি করতো না। ও শুধু টাইটানদের ধ্বংস করতে চাইতো। কিন্তু সিজন 4-এ অ্যারেন যখন বুঝতে পারে ওর ফাউন্ডিং টাইটান অ্যাক্টিভ করার সক্ষমতা আছে, তখন ও অ্যারোগেন্ট হয়ে যায় এবং নিজের আপনজনদের বাঁচানোর জন্য ভয়ঙ্কর এক উপায় বেছে নেয়। আগে ও চাইতো শুধু টাইটানদের হত্যা করতে, কিন্তু এখন ও নিজের দ্বীপের বাইরের সকল শিশু, নারী, বৃদ্ধ সবাইকে হত্যা করে মিটিয়ে দিতে চায়। এবং অ্যারেন যখন ফাউন্ডিং টাইটান অ্যাক্টিভ করতে সক্ষম হয়, রামলিং এর মাধ্যমে পৃথিবীর 80% জনগণ ধ্বংস করে দেয়। এই বিধ্বংসী উদ্দেশ্যের মাধ্যমে অ্যারেন ওর কাছের বন্ধুদেরও শত্রুতে পরিণত করে। যেটা ওর মূল উদ্দেশ্য ছিল, যে নিজের আত্মীয় স্বজনদের রক্ষা করা, নিজের কাছের বন্ধুদের রক্ষা করা, ও সেটাও করতে পারেনি, কারণ ওর কাছের বন্ধু সাশা এবং কমান্ডার হানজি ওর কারণে নিহত হয়েছে। অ্যারেন নিজে পরে স্বীকার করে ও একটা স্টুপিড, যার কারণে এত হত্যাযোগ্য হয়েছে। নিজের কাছের মানুষজনও ওর শত্রু হয়েছে এবং অবশেষে নিজের জীবন দিয়ে তার মাসুল দিতে হয়েছে।